পরবর্তীতে কিন্তু ঠিকই ভিডিও করে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আই হোপ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা। তো গাইস, আজকে দেখতে পাচ্ছেন আমরা এই যে কি সুন্দর একটা রাস্তার মধ্যে আছি। তো আমরা মেন কথা হচ্ছে সাগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমরা যাব একটু সাগর পাড়ে। আমাদের মনটা খুবই খারাপ, তো মনটাকে ভালো করার জন্য সাগর পাড়ে যাচ্ছি। হ্যালো গাইস, দেখেন সামনে আমরা সাগর পাড় যাইতে যাইতে দেখতেছি ঘোড়া নিয়ে দুইটা লোক আসতেছে। অসাধারণ। আমাদের তানিম প্রচুর গরম পড়তেছে ভাই, প্রচুর গরম। আমরা হেঁটে যাচ্ছি, খুবই ক্লান্ত হয়ে যাচ্ছি। সাগর পাড়ে সাইকেল চালাচ্ছি একটু কুল হওয়ার জন্য, ঠিক আছে? তো আমরা এখন কুল হতে গিয়ে এখন আমরা হট হয়ে যাচ্ছি। এটা হলো বাইরের সাইড। ফাইনালি গাইস, আমরা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ফাইনালি আমরা সাগর পাড়ের প্রায় এসে পড়েছি কাছাকাছি। তো এখন প্রায় মোটামুটি রাস্তাটা পেয়ে আমরা সাগর পাড়ে এসে পড়েছি। তো এখন এই জায়গার ভিউটা কিন্তু অস্থির, আর সাগর পাড়ে হেঁটে আসাটা কিন্তু প্রচুর পরিশ্রমের কাজ। তো আজকে আমরা সাইকেল নিয়ে আসি নাই, তো আজকে দেখলাম যে হেঁটে আসার অনুভূতিটা কীরকম। তো এটা দেখার জন্য আজকে আমরা হেঁটে আসছি। তো আজকে সাইকেল নিয়ে আসি নাই গাইস, আমরা কিন্তু খুবই ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে। দেখুন তামিম কিন্তু প্রায় বসে গেছে। তামিম বলে আর হাঁটতে পারবে না, কারণ তামিমের সাথে আমি বসবো। আল্লাহ জানে সিরা যদি পড়ি খবর আছে। আমরা কিন্তু আজকের মতো কিন্তু বাচ্চার মতন হয়ে গেলাম, পুরো বাচ্চাদের মতো আজকে বসে গেলাম খেলনায়, ঠিক আছে? তো আমাদের জিরানো হয়ে গেছে, তো আমরা এখন সাগর পাড়ে চলে যাব। যেটা দেখার জন্য আসছি সেটা যদি না দেখে আমরা এখানে বসে থাকি তাহলে ফিলটাই পাইলাম না। তো লাভটা হইলো কি আমাদের এই জায়গায় কষ্ট করে হাইটে আসা। ওকে, ফাইনালি গাইস, অনেক 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 কষ্টের পর আমরা কিন্তু ফাইনালি আরব সাগর পাড়ে এসে পড়েছি। তো তানিম, তুমি যে এত কষ্ট করে হেঁটে আসছো, তোমার অনুভূতিটা বলো। সাগর পাড়ের অনুভূতিটা কিরকম, খাওয়াটা কিরকম? অনেক ভালো লাগতেছে। আরব সাগর আসার পর অনেক সুন্দর, আপনারা দেখেন গাইস। বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা যে জায়গায় থাকি ওই জায়গায় প্রচুর প্রচুর গরম। এখন সাগর পাড়ে আসছি, যত আমরা কষ্ট করছি সব কষ্ট দূর হয়ে গেছে, ক্লান্ত দূর হয়ে গেছে। সাগর পাড়টা দেখে সাগরের বাতাসগুলো যে এত কুল, যা বলার মতো নয়। এখনো যদি ওমান বা সৌদি আরব কোনো সাগরের দিকে আসেন তাহলে অবশ্যই অবশ্যই আমি বলবো আপনারা সাগর পাড়ে আসবেন। সাগর পাড়ের হাওয়াটা অনেক কুল, বলার মতো নয়। তুমি সাগরটা দেখাও ভাই। হ্যালো গাইস, আপনারা তো একটা মানে সারপ্রাইজ জিনিসই তো আপনারা ভুলে গেছেন। আমাদের ক্যামেরাম্যান কিন্তু আপনারা এখনো দেখেন নাই। তো গাইস দেখুন আমাদের ক্যামেরাম্যান প্রাণপ্রিয় মোহাম্মদ হাসান ভাই। হাসান ভাই, আপনার অনুভূতিটা আমরা শুনতে চাই। আপনি যে অনেক কষ্ট করে এখানে আসছেন হেঁটে, এখন আপনার অনুভূতিটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমরা ফাইনালি অনেকক্ষণ প্রচেষ্টার পর আমরা এসে পড়েছি কিন্তু আমাদের সাগর পাড়ে, আরব সাগর পাড়ে। অনেক ভালো লাগতেছে। আজকে জুবাইর ভাই বললো যে আমরা এসে ঢুকে অনেক শান্ত লাগতেছে। কিন্তু বিশেষ করে সাগর পাড়ের হাওয়াটা আপনার কাছে কেমন লাগতেছে? হাওয়াটা যে অনেক সুগ্রাণ, অনেক শান্তিময় একটা বাতাস, এটা কিন্তু পাওয়া যায় না শহর অঞ্চলে। এটা একমাত্র গ্রামের মানুষরাই করতে পারবে। একমাত্র সাগরে যারা আসছে, সাগরে যারা ঘুরতে আসছে তারাই বুঝবে এটার ফিল। যারা সাগরে গিয়েছেন তারা বলতে পারবেন যে সাগরের ফিলিংসটা, অনুভূতিটা কীরকম লাগে। সাগরের যে ঠান্ডা হাওয়াটা, ওইটা বিশেষ করে সারপ্রাইজ দেওয়ার মতো জিনিস। অনেক কুল, মানে মনটা দিলটা সব কিছু ঠান্ডা হয়ে যায়। তো আপনারা যদি কখনো আরব কান্ট্রিতে আসেন অবশ্যই আরব সাগরে আসবেন, আরব সাগরের ঠান্ডা কুল হাওয়া খেতে। দেখুন সাগরের ঢেউ কি পরিমাণ, সাগরের ঢেউ আসতেছে আর পানির স্রোত কিন্তু প্রচুর প্রচুর বাড়তেছে। ঠিক আছে, পারতেছে না, কারণ আমি দেখুন গ্যাস, এখানের পানিটা কিন্তু একদম নিচে, আর ওইখানের পানিটা দেখুন। গ্যাস, সাগর পাড়ে এসে কিন্তু আরবি বাচ্চাদেরকে দেখতে পেলাম, তারা কিন্তু ভিডিও না করতে বলতেছে। তো পরবর্তীতে কিন্তু ঠিকই ভিডিও করে, ফার্স্টে কিন্তু ভিডিও করতে মানে রাজি ছিল না, ইচ্ছুক ছিল না। তো এখন দেখুন সাগরের ভিউটা অসাধারণ। আরব সাগর মানেই অসাধারণ।
দেখেন বাচ্চাগুলার কাহিনীগুলা, ওরা যে কি লাফালাফি করতেছে ব্যাঙের মতন। দেখুন ওরা কি করতেছে ক্যামেরা দেখে। ফার্স্টে কিন্তু ভিডিও করতে ওরা দেয় নাই, এখন কিন্তু ঠিকই ক্যামেরার সামনে আইসা ব্যাঙের মতো লাফালাফি করতেছে। ওরা মানে যা মন চাইতেছে ওইটাই কিন্তু করতেছে ক্যামেরার সামনে। সমস্যা নেই। তাদেরকে দেখে কিন্তু আমার ওই ছোটোবেলার স্মৃতিগুলো আমার চোখের মধ্যে কেমন জানি বেশি উঠেছে। ছোটোবেলা কতই না আনন্দ করেছি, তাদের মতো কতই না মজা করেছি, না ছিল টেনশন, না ছিল প্যারা। ইতিমধ্যে দেখেন আমাদের তামিম ভাই খুবই ক্লান্ত, মাটিতে বসে গেছে। তো এখন দেখুন আরবি ছেলেরা কি বলে। Your name? اسمك ميثم ايه؟ ميثم ميثم. لا. Nice name. سيل Deal. تاي লাইক لا কমেন্ট ومن শেয়ার। شاد আসসালামু আলাইকুম। Guys, আপনাদেরকে আজকে আমি একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব। পানির যে ঢেউটা আসতেছে, এই ঢেউটা যখন পানিটা যখন উপর থেকে নিচের দিকে যায় তখন কিন্তু মাথাটা চক্কর মারে। এটা কিন্তু একটা খুব একটা ইন্টারেস্টিং বিষয়। আপনারা যদি কখনো সাগর পাড়ে আসেন তাহলে এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। আর আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যটা অবশ্যই জানাবেন। কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা আছে। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর বিশেষ করে গাইস, আমি কিন্তু এই যে আমার লাইফে ফার্স্ট ব্লগ, অবশ্যই আমাকে ছোটো ভাই হিসাবে শেয়ার করে দিবেন পেজটাকে, যাতে আপনার বন্ধু বান্ধবরা এরকম ব্লগ দেখতে পারে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।